ফারহান রনিকে কোলে পিঠে করে মানুষ করেছেন শারমিন বেগম, মুখে তুলে খাইয়েছেন, করেছেন আদর শাসন। সেই ফারহানের হাতেই খুন হতে হলো শারমিনকে। ফারহানের পরিবারের সাথে শারমিন বেগমের সম্পর্ক অনেক পুরনো ও আন্তরিকতার। সেই সুবাদে ফারহানের এক ডাকে যান তাদের বাড়িতে, কিন্তু সেখানে যেই হতে হলো নির্মমতার শিকার। বাবার শরীর ভালো না বলে শারমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান ফারহান। ডেকে নিয়ে মারধর করে নৃশংসভাবে হত্যা করা হয় শারমিনকে। তারপর প্রমাণ লোপাট করতে আগুনে পুড়িয়ে দেওয়া হয় তার মরদেহ। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গাজীর বাজার এলাকায় ঘটে এমন ঘটনা। কোলে পিঠে করে যিনি বড় করলেন তার সাথে কেনই বা এমন নৃশংসতা? শারমিন বেগমের মেয়েরা বলছেন, পাশের বাড়ি থেকে চুরি করা রাজহাঁস কেটে কুটে রান্না করে দিতে বলা হয় তাদের মাকে। চুরি করা হাঁস রান্না করতে না চাওয়ায় জীবন দিতে হলো তাদের মাকে। চুরি করে আনছে, ও চুরি করে আনার পরে আমার আম্মুরা রেখে নিয়ে বলছে যে হাঁস কাইটা দেওয়ার জন্য আমার আম্মু হাঁস কাইটা দেয় নাই, সেজন্য আমার আম্মুরে ও গলা কাইটা হাত পা বাইন্দা একেবারে পুড়ে ফেলছে। স্যার তোমার কইছে যাওয়ার লাগে, আমার আম্মা ওদের যত বিপদ লাগুক, রাত 12টা বাজুক 1টা বাজুক, ডাক দিলে আমার আম্মা যাইতে রাজি আছে। কিন্তু হেরা যে আমার আম্মারে লয়া গেছে এই ছেলেটা, কাহাও দেখছে, সাথে আরেকটা লুকও আসিল, ব্রিজটার উপর দিয়া যে লয়া গেছে। শারমিন বেগমের 3 মেয়ে রুমা, জিমা ও লিমা। মায়ের শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন ছোট মেয়ে লিমা। শারমিনের স্বামী নুরুল ইসলাম স্ত্রীকে হারিয়ে হয়ে পড়েছেন দিশেহারা। স্ত্রীর হত্যাকারীর ফাঁসি চান তিনি। আমি সরকারের কাছে আমার আবেদন, আমি আমার পরিবারের বদলা, আমি আসামির ফাঁসি চাই, আর কোন আমার বিচার নাই, আর কোন আমার চাওয়া পাওয়ার নাই। এদিকে এ ঘটনায় শারমিন বেগমের বড় মেয়ে রুমা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেছেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সমিউদ্দিন জানান, হত্যাকাণ্ড নিয়ে ফারহান অসংলগ্ন কথা বলছে। সে বলছে শারমিন বেগম তাকে তাবিজ করেছে, তার এক মেয়েকে সে বিয়ে করতে চেয়েছিল। এসব কারণেই সে এই নৃশংসতা করে। ফারহানের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানান তিনি। হত্যার ঘটনার সাথে দায় সে স্বীকার করেছে এবং এ বিষয়ে সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করার আমরা আশা করতেছি। শারমিনের হত্যাকারী ঘাতক ফারহানের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তার পরিবার সহ স্থানীয়রা। শাহনাজ পারভীন, কালবেলা।